মাহবুব জুবায়ের সোহাগ গণস্বাস্থ্য কেন্দ্র গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক। আজকে 11টার দিকে আমি শুনতে পেলাম যে কয়েক শত মানুষ আসছে আমাদের শিরিন হক ম্যাডামের নেতৃত্বে। বহিরাগত অনেক মানুষ ভিতরে ঢুকছে। আমি আমার কার্যালয়ে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ছিলাম। কয়েকজন আমাকে বললেন যে বহিরাগত অনেক লোক আসছে, আবার বের হয়ে যান। আমি বললাম যে আমি কেন বের হবো, আমি তো এই হাসপাতালের বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক। আমি এই মেডিকেল কলেজের ছাত্র। আমি সেই 2002 সাল থেকে এই মেডিকেল কলেজে আছি এবং এখানে আমি গত 15 বছর ধরে চাকরি করছি। আমি কেন এখান থেকে চলে যাব? এবং শিরিন হক ম্যাডামের নেতৃত্বে অনেক বহিরাগত আসে, তারা আমার রুমে ঢুকে আবার আইডি কার্ড নিয়ে যায়। আমি বললাম তোমরা কেন নিয়ে যাচ্ছ, আইডি কার্ড নিয়ে যাচ্ছ কেন? বললো যে ম্যাডাম বলছে ম্যাডামের কাছে আইডি কার্ড জমা দিতে। আমি বললাম আমি ম্যাডামের কাছে অবশ্যই যাবো, কিন্তু আমার আইডি কার্ড কেন নিতে হবে? তো এইভাবে যে চর দখলের মতো করে মানুষের সম্মান কেড়ে নিয়ে কোনো কিছু অর্জন হয় না। একটা যুদ্ধ অবস্থাও ছিল এবং সেখানে আমাকে দস্তখত করার জন্য আমাকে চাপাচাপি করে, আমি দস্তখত করিনি। আমি বললাম যে আমি এই গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের গত 15 বছর ধরে আমি শিশু বিভাগের রেজিস্ট্রার হিসেবে আছি এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ আমাকে আপাতত ভারপ্রাপ্ত হিসেবে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। এটা উনি দেখবেন। তা আমাকে ম্যাডাম বললেন যে না, ডাক্তার নাজিমুদ্দিন আবার কি, উনি তো অবৈধ। তাই আমি বললাম যে ম্যাডাম এইটা তো আপনাদের ব্যাপার, আমরা আপনাদের সাথে কোনো বেয়াদবি করবো না, কোনো দিন কখনো করিও নেই। এটা আপনারা এক টেবিলে বসে এটা সিদ্ধান্ত নেন। এর মধ্যে দুই পক্ষের অনেক লোক জড়ো হয়ে যায়। আমি তাদেরকে শান্ত হওয়ার জন্য বলি, কারণ আমার কাছে মনে হচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখানে অনেক হতাহত হওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। এবং একবার যদি একটা ঝামেলা, বড় ধরনের ঝামেলা হয়ে যায়, একবার যদি রক্তপাত হয়ে যায়, সেখান থেকে আমরা কেউ ফিরে আসতে পারবো না। তা আমি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসেবে, এই হাসপাতালের বিগত 15 বছরের একজন কর্মী হিসেবে, গণস্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মী হিসেবে আমি এই উদাত্ত আহ্বান জানাবো যে হানাহানি করে কোনো কিছু সমাধান হবে না। যদি এক টেবিলে সমাধান না হয়, এই আগুন ছড়িয়ে পড়বে, এই আগুন দিক বিদিক ছড়িয়ে পড়বে। আজকে যারা আসছে তাদেরকে আমরা বহিরাগত বলতে চাই না, কারণ ওরা আমাদেরই ছোট ভাই, এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু তাদেরকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই এলাকার মানুষ অবশ্যই একতাবদ্ধ, আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী যারা আছে সবাই একতাবদ্ধ, কিন্তু তাদেরকে লেলিয়ে দিয়ে আজকে দ্বিখণ্ডিত করা হচ্ছে। এই দ্বিখণ্ডিতের সমাধান, যে পরিণতি খুবই খারাপ হবে। সুতরাং আমরা বলতে চাই, আমাদের পরিচালক, আমাকে আজকে পরিচালক দেওয়া হয়েছে, আমার পরিচালক প্রয়োজন নেই, সমাধান দরকার। আপনারা আমাদের একটা নাজিমুদ্দিন স্যার আছেন, উনি প্রতিষ্ঠাতা ট্রাস্টি। আমি স্যারের প্রতিও সম্মান রেখে বলবো যে আপনারা বসে সমাধান করুন। গঠনে ব্যস্ত ঠিক তখনই ছাত্রলীগ নামধারী বেশ কিছু সন্ত্রাসী বাহিনী, ডাক্তার জাফর চৌধুরী, ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ, ডাক্তার MM মবিন, ডাক্তার কাজী কামরুজ্জামান, ডাক্তার বরকত আলী, ডাক্তার আলতারুর রহমান, মোট 6 জন মুক্তিযোদ্ধার লালিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে হাসপাতালে বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালায়। তার মধ্যে অন্যতম হাসপাতালের ক্যাশ কাউন্টার ও অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তার সোহেল হোসেন, ডাক্তার মাহবুব জুবায়ের সোহাগকে জীবন নাশের হুমকি প্রদান ও হেনস্থা করার চেষ্টা করে। এই হামলায় নেতৃত্ব প্রদান করেন শিরিন হক ও ছাত্রলীগের নামধারী সন্ত্রাসী সাগর, সোহেল রানা, শিশির, ইমন, অন্ত, দেওয়ান, মৃদুল সহ আরও অনেকে। সাথে ছিলেন, সেখানে লেখা হয় নাই, সাথে ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা উলফার, সাথে ছিলেন ভাসানী পরিষদের সম্মানিত সভাপতি বাবুল, এরাও সাথে ছিলেন বহিরাগত হিসাবে। তারা গণস্বাস্থ্য হাসপাতালের বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। বর্তমানে গণস্বাস্থ্যের সকল কর্মীরাই আতঙ্কিত ও শঙ্কিত। আমি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসাবে বলতে চাই, গণস্বাস্থ্য গণমানুষের সম্পদ। এই প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সাধারণ মানুষের। এর বাইরে আমার কোনো বক্তব্য নাই।